কেমন হয়েছে গো? ফ্যান্টাস্টিক। ভালো হয়েছে? তুমি বললে না যে খেয়ে দিয়ে বলবো, ভালো হয়েছে তো? তোমার খাওয়া গেল? পায়েস, চাটনি খাবো। ঠিক আছে, খাও। তোমাদের জন্য রেখে দিল। পায়েসটা দেবো? নিচ্ছি না, পায়েস দিতে হয়। আমি দেবো। মা অন্নপূর্ণা শিবকে পায়েস খাইছিল, মনে নেই? চলো, আজকে পায়েস দিতে হয়, খাও। কাজুগুলো খাবে না? খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি রুমা হাজির হলাম আমাদের ডাইনিং টেবিলের আর একটা ছোট্ট গল্প নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন খেতে বসে তো কত রকমের কথা হয়। প্রথমে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে যেতে আমি আর মামাবাবু দুজনে মিলে খেতে বসছি। আমার হাজব্যান্ডকে আমি সার্ভ করে দিয়েছি, কিন্তু আমাদেরকে নিজের হাতে সার্ভ করে আমার হাজব্যান্ড খাওয়াচ্ছেন। অ্যাকচুয়ালি আজকে ভীষণ ছিমছাম রান্না করেছি এবং ভীষণ টেস্টি হয়েছে রান্নাগুলো। আইটেমগুলো খুব পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডের। তাই উনি আমাকে বললেন, তুমি আমাকে না জানিয়ে যেরকম সুন্দর রান্না করেছো, তার প্রাইজ হিসাবে আজকে নিজের হাতে সার্ভ করে তোমাদেরকে আমি খাওয়াবো। তাই উনি নিজের হাতে সার্ভ করে আমাদেরকে খাওয়াচ্ছেন, আর এটা আমার কাছে একটা ভীষণ বড় পাওনা। আমি তো একদম প্লেট পরিষ্কার করে খেয়ে নিয়েছি, বুঝতেই পারা যাচ্ছে না এতে খেয়েছি। এরপর চাটনি আগে খায় না পায়েস আগে খায়? হ্যাঁ বন্ধুরা, খেতে বসে একটু ভাবছিলাম আগে চাটনি খাবো না আগে পায়েস খাবো। শেষ পর্যন্ত এটাই ঠিক হলো, আগে চাটনিটা খেয়ে নিই। আজকে চাটনিটাও খুব ভালো হয়েছিল। আর সব শেষে আমি পায়েস খেতে বসেছি, তো আমি নেওয়ার আগে মামাবাবুকে পায়েসটা সার্ভ করে দিচ্ছি। আজকের পায়েস ভীষণ টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, কালারটাও খুব ভালো এসেছিল। তো বন্ধুরা, এরপর আমি পায়েস আমার থালায় নিয়ে নিলাম আর আমি খুব আরাম করে খেতে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ টাটা।